কথা বলুন দেখি, হরি নাম করলে কি হয়? হ্যাঁ, জোরে বলুন। নাম করলে কষ্ট হয়, দুঃখ হয়, হয় না? ঘুম পায়? কি হয় হরি নাম করলে? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম হৃদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো গে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে
কিন্তু এগুলো কেউ থাকবে না, এরা কেউ সঙ্গে যাবে না। কে যাবে জানেন সঙ্গে? এই অর্থ, ঐশ্বর্য, টাকা পয়সা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, স্বামী পুত্র কেউ যাবে না। একমাত্র আমাদের হরি নাম যাবে। আর কে যাবে? আমি যাব আর আমার নাম। তাই না? যে যত কীর্তনী আসে, যেখানেই হরিনাম শুনতে যায়, সবাই বলে কৃষ্ণ বলার বাহু তুলে। কিংবা প্রশ্ন থাকে তো, তা কেন কৃষ্ণ বলবো? কৃষ্ণ বলে লাভ কি, আর বাহু তুলেও বা লাভ কি? যারা হরি বলে, কৃষ্ণ বলে, তারাও মারা যায়, আর যারা বলে না তারাও মারা যায়, তাই না? তাহলে কেন বাবা বলবো? হরি কথা কৃষ্ণ কথা কেন বলবো? হরি কথা কৃষ্ণ কথা বলে যদি আমরা অমর হয়ে বেঁচে থাকি, তবেই তো হরি কথা কৃষ্ণ কথা বলবো। তো হরি কথা বলেও যদি মারা যায়, যারা বলে না তারাও মারা যায়, আর যারা বলে তারাও মারা যায়, তাহলে কেন বলবো? এর একটি কারণ আছে, জানেন তো মা? ভালো করে শুনে, এই যে এদিকে এদিকে কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখি। যারা যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা যারা নিয়েছেন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এক হাত তুললে হবে না বাবা, হ্যাঁ, এভাবে বললে হবে না, এখানেই এসে থেকে যাবে। হ্যাঁ, গোবিন্দ চরণে যদি নিজেকে নিবেদন না করতে পারি, ভগবান কখনো সেই ভক্তকে চরণে ঠাঁই দেবে না। আর নিবেদন করতে হলে নয়ন মুক্ত করে সবকিছু গোবিন্দ চরণে দিতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। হরি বল জনতাই। যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো, আর যারা নেননি বাবা, তাদের চরণ দুটো ধরে বলছি, এ জন্ম হয়তো আর পাবো না বাবা, কারণ আমরা কে কি কর্ম করছি জানি না।
মনুষ্য জনম হলেন দুর্লভ জনম। 84 লক্ষ জনে ভ্রমণ করি একাকিনী পেলাম এই সাধের মানব জনম। এক লক্ষ নয় 80 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। 30 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম হয়েছি। উদ্ধার হয়েছি মা তখন যখন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। বৃক্ষ জন্ম হতে উদ্ধার হয়ে গেল কেন? যে তুলসী আমার গোবিন্দের সেবায় লাগে। 30 লক্ষ বার বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছি। 11 লক্ষ বার জলকৃক মানে 11 লক্ষ বার জলের পোকা মাকড় হয়েছি। উদ্ধার হলাম কখন জানেন বাবা? যেদিন আমরা জলশঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম। যে শঙ্খর ধ্বনিতে আকাশ বাতাস প্রতিধ্বনি হয়, যে ধ্বনিতে অশুভ শক্তি সরে যায়, শুভ শক্তির উদয় হয়। উদ্ধার হয়ে গেলাম 9 লক্ষ নাচক। 9 লক্ষ বার কৃমিকুলে জন্মগ্রহণ করেছি। নানা রকমের পোকামাকড় হয়ে কৃমি রূপে উদ্ধার হলাম যেদিন আমরা বজ্রকীট রূপে জন্মগ্রহণ করলাম। শঙ্খের মধ্যে একখানা পোকা থাকে বাবা, সেই পোকার নাম হলো বজ্রকীট। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম হয়েছি। কাক শকুন রূপে উদ্ধার হলাম যেদিন আমরা ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম।